সরকার পতনের পর এখনো কাজে যোগ না দেয়া পলাতক ১৮৭ পুলিশ সদস্যকে গ্রেপ্তারে আলাদা টিম গঠন করেছে পুলিশ। এরই মধ্যে বেতন বন্ধ হয়েছে পলাতক সদস্যদের, করা হয়েছে মামলাও। এদিকে তারা যাতে বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে পলাতকদের অফিসিয়াল পাসপোর্টও। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৪ মাস পরও কাজে যোগ দেননি ১৮৭ জন পুলিশ সদস্য। এসব সদস্য পুলিশ বাহিনীতে নেই জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। তারা আর পুলিশ বাহিনী না, তারা আমি ধরে নিই এরা হলো সন্ত্রাসী। তারা যদি ধরা হয় সাথে সাথে তাদের অ্যারেস্ট করা হবে। পুলিশ সদর দপ্তর বলছে পলাতকদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ প্রায় সব পর্যায়ের সদস্য রয়েছেন। পলাতকদের কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। প্রথমে বেতন ভাতা বন্ধ এবং পরে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ৫ই অগস্টের পরে পুলিশের যে সকল সদস্য কর্মস্থলে যোগদান করেনি, অর্থাৎ কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে, কার্যক্রমটি চলমান রয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের অনেকেই বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। আর কেউ যাতে পালাতে না পারেন সেজন্য পলাতকদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকার পরিবর্তনের পর সারা দেশে থানাসহ পুলিশের স্থাপনায় হামলা হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় অনেক থানায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের ফেরারি ১৮৭ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, পলাতক পুলিশ সদস্যদের গ্রেপ্তারে বিশেষ টিম করা হয়েছে, তো এইসব সদস্যের কতজন এখনো দেশে অবস্থান করছেন, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? দেখুন, আমরা ৫ আগস্টের পর থেকেই দেখতে পেয়েছি যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেই তালিকায় অনেক পুলিশ সদস্যদের কথা আমরা শুনতে পেয়েছি। মানে গুঞ্জন রয়েছে যে অনেক, বিশেষ করে ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদা যারা রয়েছেন তাদের অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। তবে কনস্টেবল, সাব ইন্সপেক্টর বা এএসআই যারা রয়েছেন, এই সংখ্যার পুলিশ সদস্যরা এখন পর্যন্ত পালাতে পারেনি বা তারা দেশ ছেড়ে যাননি, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে। তবে সুনির্দিষ্টভাবে কতজন আসলে দেশ ছেড়ে পালিয়েছেন সেই তথ্য কিন্তু পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে এখনও জানানো হয়নি এবং তাছাড়া আমরাও বিভিন্নভাবে কয়েকজনে যাওয়ার গুঞ্জন শুনতে পেলেও নিশ্চিত করে কিন্তু কোনো তথ্য আসলে গণমাধ্যমের কাছে হয়নি বা পুলিশ পক্ষ থেকেও সেটি কিন্তু জানানো হয়নি। কারণ অনেকেই তাদের যে নিজস্ব পাসপোর্ট বা অনেকে পাসপোর্ট ব্যবহার করে গেছেন, ব্যাপারটি এমন না, অনেকে কিন্তু যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছেন সেখান থেকেও গেছেন বলে পুলিশের বিভিন্ন সূত্র থেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে যারা এখন পর্যন্ত দেশে রয়েছেন তাদেরকেই যাতে গ্রেপ্তার করা হয় বা তাদেরকে আইনের আওতায় আনা হয় বা তারা যাতে বের হতে না পারেন, সেই জন্যই মূলত কমিটিটি করা হয়েছে এবং পাসপোর্ট অধিদপ্তর থেকেও তাদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে যে কারা কারা সেই তালিকায় রয়েছেন, তাদের যে বৃত্তান্ত রয়েছে সেইগুলো পাসপোর্ট অধিদপ্তরে কিন্তু জমা দেওয়া হয়েছে। রায়হান, এসব সদস্যদের বিরুদ্ধে কি বিভাগীয় মামলা বা ফৌজদারি মামলা হচ্ছে কিনা, আর তাদেরকে কি চাকরুচ্যুত করার কোনো পরিকল্পনা আছে? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে কিন্তু একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এই সময়সীমার মধ্যে যারা কাজে যোগ দেবেন না তাদেরকে, তারা আর চাকরি করতে চান না ধরেই তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটা জানিয়েছেন গত ১৯ অক্টোবর যে যারা এখন আসলে চাকরিতে যোগদান করেননি পুলিশের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে, তারা প্রত্যেকেই সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি আইনে, সন্ত্রাসী আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে দুটি বিষয় কাজ করছে। প্রথম বিষয়টি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে, আমি যদি বলি ডিবির যিনি অতিরিক্ত কমিশনার ছিলেন ঢাকা মহানগর, তার বিরুদ্ধে ৩৮টি হত্যাসহ বিভিন্ন মামলা হয়েছে এবং এছাড়া অন্যান্য যে সকল কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে বিভিন্ন রকমের মামলা হয়েছে। এবং এখানে বিষয় হচ্ছে বিভাগীয় ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি যে মামলা সেটিও কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে এবং তাদেরকে পেলেই কিন্তু গ্রেপ্তার করা হবে এমন একটি কথা বলা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা হয়নি তাদেরকেও পেলে গ্রেপ্তার করা হবে। তার কারণটি হচ্ছে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশে যোগদান করতে বলা হয়েছিল, সেটি তারা করেনি। আর সেই ক্ষেত্রে বিভাগীয় মামলা বা বিভাগীয় যে ব্যবস্থা সেটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তারা আর কেউ চাকরিতে নেই এটিও মোটামুটি নিশ্চিত করেই বলা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে পুলিশের যিনি প্রধান রয়েছেন তার বক্তব্যে কিন্তু সেই ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। তবে তারা কোথায় রয়েছেন, তারা দেশে আছেন নাকি দেশের বাইরে আছেন, সেই ব্যাপারটিকে নিশ্চিত করার পর তাদের যে গ্রেপ্তারের অভিযান সেটি কিন্তু চালানো হবে এবং তারা আসলে কোথায় রয়েছেন সেই বিষয়টিও কিন্তু খোঁজখবর করা হচ্ছে এবং এটি মোটামুটি নিশ্চিত
নিশ্চিত তাদেরকে প্রত্যেককেই আসলে চাকরিচ্যুত অফিসিয়ালি যেই আমরা দেখেছি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই 187 সদস্যের বিরুদ্ধে তেমন কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আমরা না পেলেও যে বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি যে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা শুরু হয়েছে এবং তাদের যে বিভাগীয় তদন্ত কমিটি সেটি কাজ করছে এবং একই সঙ্গে তাদের নামে যেহেতু ইতিমধ্যে হত্যাসহ বিভিন্ন মামলা হয়েছে, তো ফৌজদারি অপরাধেও কিন্তু তারা আসলে জড়িয়ে পড়েছেন, তাদেরকে সেই হিসাবেও কিন্তু তাদেরকে আসলে আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ আপনাকে। পলাতক 187 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয়ে বার্তা কক্ষ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।